আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলব বেলারুশ নিয়ে। তো বেলারুশ হচ্ছে একটি নন সেনজেন দেশ। আপনারা যারা নন সেনজেন দেশে যেতে চান, খুব সহজে ভিসা পেতে চান এবং অল্প সময়ের মধ্যে যেতে চান, তাদের জন্য কিন্তু বেলারুশ একটা মানে একটা ভালো একটা জায়গা যেখানে আপনি খুব অল্প সময়ে যেতে পারবেন এবং এইটা কিন্তু নন সেনজেন দেশ। আর এই বেলারুশ থেকে খুব অল্প সময়ে আপনি কিছু মাস পরে কিন্তু সেনজেনে যেসব দেশগুলি আছে, সেনজেনে যেসব সেনজেনভুক্ত যেসব দেশ আছে, এগুলিতে খুব অল্প সময় বৈধভাবে আপনি বেলারুশ থেকে যেতে পারবেন। যেটা অন্যান্য দেশে গেলে খুব কষ্টকর হয়ে যায়, কিন্তু বেলারুশে গেলে আপনি খুব সহজেই যেতে পারবেন। তো আজকে বেলারুশ নিয়ে কথা বলবো, বেলারুশের ই ভিসা নিয়ে। তো আপনারা বেলারুশে যাওয়ার পরে কী কী কাজ করতে পারবেন, বেলারুশের স্যালারি কেমন পাবেন এবং বেলারুশে গেলে আপনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু নিয়ে আজকে ভিডিওটা। তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে এনাবেল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন ব্যাপার হচ্ছে, আপনার যারা নন সেনজেন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেলারুশ একটা আদর্শ জায়গা। আর এইখানে যারা আপনার যেতে চান, যেটা হচ্ছে আপনার নন সেনজেন দেশে যাওয়ার পর আপনার যারা সেনজেন দেশে যেতে চান কিছুদিন থাকার পর, তাদের জন্য আসলে বেলারুশ। বর্তমান সময়ে বেলারুশে কিন্তু আপনার 30 দিনের মধ্যেই ই ভিসা হচ্ছে। আর এই ভিসা কার্যক্রম কিন্তু বর্তমানে দেখা যায় অনেক এজেন্সিরাই করতেছে বর্তমানে। কারণ হচ্ছে বেলারুশ নিয়ে কাজ করার একটাই কারণ, বেলারুশে বর্তমানে অনেক মানে কি বলে, খুব দ্রুত সময়ে সেটা ভিসা পাওয়া যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে মানুষ সেখানে গিয়ে কাজকর্ম শুরু করছে। তো বর্তমানে যেসব কাজ আপনি করতে পারবেন বেলারুশে গিয়ে, সেগুলি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ। কনস্ট্রাকশন সেক্টরের যেই সব কাজগুলি রয়েছে এখানে প্রায়ই কিন্তু বেশিরভাগ কিন্তু আপনি বেলারুশে গিয়ে করতে পারবেন। এই মধ্যে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরির মধ্যে ওয়েল্ডার, মেশন, টাইলস মেশন, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, রড বাইন্ডার, স্টিল ফিচার, তারপর হচ্ছে আপনার ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, আরও অনেকগুলি কাজ রয়েছে যেগুলি আপনি বেলারুশে গিয়ে কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু দক্ষ শ্রমিক লাগবে এবং অদক্ষ শ্রমিক দুইটাই কিন্তু তারা নিচ্ছে। এছাড়া আপনি যেই কাজটি করতে পারবেন সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ। বেলারুশে কিন্তু হোটেল রেস্টুরেন্টের কাজের একটা চাহিদা রয়েছে। এছাড়া আপনার পিৎজা মেকার, কুক এবং শেফ, ওয়েটার, রেস্টুরেন্ট বয়, ক্লিনার, এইসব কাজে কিন্তু আপনার বেলারুশের লোক নিচ্ছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনি যদি এখানে ওয়েটার হতে চান তাহলে কিন্তু আপনার নিম্নতম আপনার দেখা যায় যে এসএসসি পাস থাকতে হবে এবং আপনার কিন্তু ইংলিশে দক্ষ হতে হবে, ইংলিশে কথাবার্তা বলতে জানতে হবে, নাহলে কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন না। এছাড়াও আপনি এছাড়া কিন্তু আপনি কলকারখানায় কাজ করতে পারবেন, শিল্প কারখানায় কাজ করতে পারবেন। এদের মধ্যে রয়েছে ফ্যাক্টরি, ফুড প্যাকিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, গার্মেন্টস, অটোমোবাইল সহ আরও কিছু ফ্যাক্টরি রয়েছে। এছাড়া ফার্নিচার ফ্যাক্টরিতেও আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে বেলারুশে যাওয়ার পরে এই কাজগুলি আপনি খুব সহজেই পেতে পারেন। তারপরে আপনি এগ্রিকালচার ভিসায় গ্রিন হাউসে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ডেলি ফার্ম, ঘোড়ার ফার্ম, এই কাজে কিন্তু আপনি বেলারুশে গিয়ে করতে পারবেন। তো এগুলি যখন আপনার কাজ এগুলি করতে পারবেন, তো এর পাশাপাশি কিন্তু আপনার পার্ট টাইম কাজও করতে পারবেন। আপনার ডিউটি সময় 8 ঘন্টা, 8 ঘন্টার পরে যদি আপনি চান তাহলে ওভার টাইম করতে পারেন এবং না চাইলে করার দরকার নাই, বা পার্ট টাইম অন্য কাজও করতে পারবেন। এখানে দেখা যায় পার্ট টাইমের বিষয় সেটা হচ্ছে আপনি যদি না করতে চান তাহলে কিন্তু আপনাকে জোর করে রাখবে না। এটা সুযোগ সুবিধা ভালো। এবং আপনাকে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেলারুশে যেই আপনার দেখা যায় ডকুমেন্ট, এগুলির মধ্যে কিছু একটু ঝামেলা আছে। ঝামেলার ব্যাপার হচ্ছে, আপনার যদি ব্যাংকে নিম্নতম 8 থেকে 10 লাখ টাকা না থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা তারা দিবে না। তারা মনে করে যে আপনি যদি এই থেকে কম টাকা আপনার কাছে থাকে তাহলে হয়তো আপনি সে দেশে থাকতে পারেন বা সেখান থেকে পালায় যেতে পারেন। তো এই টাকা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দেখাইতে হবে, না হলে কিন্তু আপনাকে তারা ভিসা দিবে না। আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে, এই যে কয়টা কাজের কথা বলছি এগুলি যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতার যে ভিডিও, আপনার যে কাজ করছেন সেই কাজের একটা ভিডিও দিতে পারেন। 1 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে একটা ভিডিও দিতে পারেন। আপনার কিন্তু পাসপোর্ট লাগবে,
যেটার মেয়াদ হতে হবে 6 মাস থেকে 1 বছর, এবং জাতীয় পরিচয়পত্র লাগবে, পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট লাগবে, এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে, আপনি যদি এইসব কাজের মধ্যে কোনো অভিজ্ঞতা থাকেন, আপনার কোম্পানি যদি আপনাকে কোনো সার্টিফিকেট দিয়ে থাকে, সেটার সাথে আপনি কিন্তু দিতে পারেন। আজ আপনি যখন আপনি শিক্ষিত হবেন, আপনার যেসব ডকুমেন্ট আছে, যেসব সার্টিফিকেট আছে, এগুলি এই ফটোকপি কিন্তু আপনার এটার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো এখানে বয়স সীমা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি 20 বছর থেকে 45 বছর পর্যন্ত এখানে কাজ করতে পারবেন। যদি আপনি অভিজ্ঞ একজন কর্মী হয়ে থাকেন, তাহলে কিন্তু 50 বছর পর্যন্ত এখানে কাজ করতে পারবেন। আর ভিসার প্রসেসিং এর যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার 8 থেকে দেখা যায় যে 30 থেকে 45 দিনের মধ্যে এটা প্রসেসিং হয়ে যাবে। দেখা যায় কারো 7 দিন থেকে 15 দিনের মধ্যে কিন্তু হয়ে যায়। এবং ম্যান পাওয়ার হবে আপনার 7 থেকে 15 দিনের মধ্যে। ম্যান পাওয়ারের ক্লিয়ারেন্স সহ ফ্লাইট হবে মাত্র আপনার 1.5 মাসের মধ্যে। 1.5 মাসের মধ্যে কিন্তু সব কিছু মিলিয়ে আপনার বেলারুশে যেতে পারবেন। বেলারুশের পাশে যেসব রাষ্ট্র আছে, দেশ আছে, সেগুলি হচ্ছে আপনার রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, এইগুলি কিন্তু বেলারুশের আপনার আশেপাশে। তো এখানে আপনি যে বাংলাদেশি হিসেবে যাবেন, যাওয়ার পর আপনি কত টাকা স্যালারি পাবেন এখানে? যারা নতুন, তারা কিন্তু এখানে 50 থেকে 60,000 টাকা বা 70,000 টাকা স্যালারি পেয়ে থাকবেন, এবং যারা এখানে দক্ষ শ্রমিক, তারা কিন্তু 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এখানে আপনার স্যালারি পেয়ে থাকবেন। এখানে যারা যাবেন, তারা কিন্তু খুব অল্প সময়ে যেতে পারবেন, এবং এখান থেকে কিন্তু সেনজেন যেসব দেশ আছে, এগুলি কিন্তু খুব সহজেই যেতে পারবেন। এই জন্যই বেলারুশের মানুষের যাওয়ার জন্য আগ্রহ অনেক বেশি। তো বেলারুশ সম্পর্কে আপডেট অনেক কিছু জানেন আপনারা। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিন। আর বেলারুশে যারা আপনারা যাবেন, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে বেলারুশে কিন্তু আপনি যে যাবেন, আপনার ব্যাংকে কিন্তু অন্তত 8 থেকে 10 লাখ টাকা আপনার দেখাইতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। যদি এই টাকা পরিমাণ আপনার অ্যাকাউন্টে না থাকে, তাহলে কিন্তু আপনি ট্রাই করবেন না, কারণ ট্রাই করলে কিন্তু দেখা যায় যে তারা আপনার ভিসা দিবে না। এবং বেলারুশে যেতে হলে আপনাকে কিন্তু এই টাকা দেখায় যেতে হবে। আর যারা বেলারুশে যাওয়ার পর বেলারুশ থেকে আপনার অন্য দেশে চলে যায়, তারা কিন্তু দেখা যায় অনেক বেশি টাকা বেতনে আসায় অন্য দেশে চলে যায়। বেলারুশে থাকলেও কিন্তু আস্তে আস্তে স্যালারি বাড়ে, কিন্তু অন্যান্য সেনজেন দেশে মানুষ বৈধভাবে যেতে পারে, যার কারণে বেলারুশের ভিসা প্রসেসিংয়ের যে খরচটা, এটাও কিন্তু অনেক বেশি। তো ভিসা প্রসেসিংয়ের খরচটা হচ্ছে আপনার বেলারুশে যখন মানুষ যাবে, তখন এইখানে একটা যে প্যাকেজ আপনার নির্ধারণ করা আছে বর্তমানে, সেই প্যাকেজ অনুযায়ী আমি বলছি। কিন্তু কিছু কিছু এজেন্সির প্যাকেজ মূল্য আরও বেশি, কিছু কিছু এজেন্সির প্যাকেজ মূল্য আরও কম। তো এখানে থাকা খাওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে আপনার কোম্পানি দিবে। কোনো কোম্পানি দেখা যায় খাওয়ার খরচটা দিবে না বা তারা বহন করবে না, এটা আপনার নিজে করতে হবে। তো এইখানে আপনারা যারা যাবেন, তাদের কিন্তু 10 লাখ টাকা লাগবে টোটাল খরচ। আর হচ্ছে আপনার ফাইল জমা দেওয়ার সময় 1 লাখ টাকা দিতে হবে, এবং যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন, তখন 2 লাখ টাকা দিতে হবে। বাকি টাকা কিন্তু ভিসার পরে আপনাকে দিতে হবে, এবং ভিসা না হলে অগ্রিম যে টাকা, সেই টাকা কিন্তু তারা আপনাকে ফেরত দিবে। তো এই প্রসেসিং আপনি সামনে আগাইতে হলে আপনাকে অবশ্যই 300 টাকা স্ট্যাম্পে চুক্তি করে তারপরে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখা যায় যে আপনার যেই টাকা, সেটা যদি আপনার ভিসাও যদি আপনি না পান, তাহলে এই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন। তো বেলারুশ নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো এই ভিডিওর উত্তর দেওয়া হবে বেলারুশ সম্পর্কে। আর অন্যান্য দেশে যদি আপনি যেতে চান বা আগ্রহী কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।